লাইন বের হয়ে গেছে। তো আজকে এখানেও সবরে ইনভাইট করা হয়েছে আমরা অ্যাচিভমেন্টের লিগে, এক্সট্রিমের অ্যাচিভমেন্ট। এক্সট্রিম দ্যাট মিনস যারা ফাইটার গেছে ন্যাশনাল লেভেলে খেলছে, জাস্ট তারার লিগে না, তারা অ্যাচিভ করিয়ে আনছে। আজকে যেরকম একটা ছেলেমেয়ে যদি চাকরি পায়, বাবা নাম করে, মা বাবার খুশি লাগে, ফ্যামিলি খুশি হয়, সেই এক্সট্রিম থেকে যারা ফাইটার গেছে রিপ্রেজেন্ট করছে এক্সট্রিম রে গিয়া এখানের মধ্যে ন্যাশনাল লেভেলের মেডেল সার্টিফিকেট অ্যাচিভ করছে, প্লাস টাইটেল বেল্ট যারা পাইছে। আমি জাস্ট যারা টাইটেল বেল্ট পাইছে তারারে বললাম না, ইচ অ্যান্ড এভরি মেম্বার অফ এক্সট্রিম মার্শাল আর্টস যারা আসো, ইভেন একটা ছোট বাচ্চা যে আজকে জয়েন করছে আর যে 10 বছর থেকে যে ট্রেনার আছে, সবের কথা বললাম। এটা আমরা সবের লিগা প্রাউডের ব্যাপার। তারা রিপ্রেজেন্ট করছে, বাট তারার পিছনে সবের উইশেস আছে, ট্রেনারের ট্রেনিং আছে, বাকি ফ্যামিলি সাপোর্ট আছে। সব কিছু ছাড়া কোনো অবস্থাতে কেউ গিয়ে এরকম অ্যাচিভ করতে পারে না। আমরা অনেক প্রবলেমের ফেস করিও আমরা এখানে যেতে লাগছে। এবার নর্মালি আমরা ইজিলি জায়গা ট্রেনে টিকিট বুক করি আর জায়গা গেম খেলি আর যাই ফিস দিয়া, বাট ট্রেন লাইন বন্ধ আছে। আমরা ইমার্জেন্সি ফ্লাইটে টিকিট করিয়া সব ফ্লাইটে ম্যানেজ করিয়া গেছি। কেউ টাকা পয়সা ম্যানেজ করতে পারছে, কেউ পারছে না, যতটুকু পারছি আমরা ম্যানেজ করছি করিয়া এক্সট্রিম থেকে আমরা লইয়া গেছি সবরে। আর এখানে যাওয়ার পরেও প্রত্যেকটা মানুষে যারা কাছাড় ডিস্ট্রিক্টের, লাইক আমরা এক্সট্রিম ছাড়া দুজন আছে এখানের মধ্যে, কমব্যাট স্ট্রাইকিং একাডেমি, তারা দুজন ফাইটার গেছে আমাদের সঙ্গে, একটা এজ এ টিম গেছি আমরা কাছাড় ডিস্ট্রিক্ট K1 কিক বক্সিং। তো সবে মিলিয়ে আমরা এই অ্যাচিভমেন্টটা, তারাও মেডেল পাইছে, আমরাটাও মেডেল পাইছে। বেল্ট জাস্ট 3 জনে পাইছে, যারা গোল্ড মেডেল পাইছে তারাই খালি বেল্ট পাইছে। বাট তাছাড়া এখানে রিপ্রেজেন্ট করাটাই বহুত বড় কথা। আজকে আমরা আসামও থাকিও বরাকবেলি একটা সাইড পড়ি জায়গা, ফট করিয়ে কোনো গেম বা বড় ধরনের অপরচুনিটিস আমরা পাই না। বাট তারপরেও এরকমভাবে আমরা গেছি, এখানে আমরা অফিসিয়ালরাও বহুত ভালোভাবে রিপ্রেজেন্ট করছে। আমরা অফিসিয়াল ফাইটার সবে সুন্দরভাবে কাছাড় ডিস্ট্রিক্টে আসামরে রিপ্রেজেন্ট করছি। আর তারপরে পরিণাম এটা যে সবে মেডেল, একটা মানুষও নাই যে মেডেল পাইছে না। কাছাড় ডিস্ট্রিক্ট থেকে যারা গেছে সবে মেডেল পাইছে। আর এক্সট্রিমের 3 জনে তারা বেল্ট অ্যাচিভ করছে। তার মধ্যে কোহলি রয় সবচেয়ে ছোট ক্যান্ডিডেট, আর বাকি আর রাহুল আর মাসুদ যারা সিনিয়র ক্যাটাগরিতে পাইছে। তো বেল্ট পাওয়াটা থেকে ইম্পর্টেন্ট পার্টিসিপেট করা, যারা সাহস করে এখানে দাঁড়াইছে গিয়া, যারা ঘর থেকে সাপোর্ট করছে যে যাও খেলো গিয়া, টাকা পয়সা দিছে, আমি তাদেরও থ্যাঙ্কস জানাই। প্রত্যেকটা প্যারেন্টস যারা এইভাবে সাপোর্ট করছে, আশা করি তোমরা আগেও করবা, কারণ প্যারেন্টসের সাপোর্ট ছাড়া আর একাডেমির ট্রেনিং ছাড়া কোনো অবস্থাতে অ্যাচিভ করা সম্ভব না। কেউ একাডেমিক বেতলাভাবে ট্রেনিং করলে আর গার্জিয়ান সাপোর্ট নাই গেলায় না, গেমের মধ্যে কোনো লাভ হইতো না। শিখবা ঠিক আছে, বড় থাকবা, ইন ফিউচার যদি কোনোদিন সেলফ ডিফেন্সের দরকার লাগে তখন এটা অ্যাক্টিভেট হইব, আদারওয়াইজ আগের না, ফিটনেসের দিকে কাজও লাগবে। বাট যখনই শিখাইরা সঙ্গে সাপোর্ট কররা, গেমও পাঠাইরা, তখন এটা রেজাল্ট দেয়। আজকে যেভাবে তারা অ্যাচিভ করছে, এটা আজটা বরাকবেলির লিগা সম্মানের ব্যাপার, আসামের লিগাও সম্মানের ব্যাপার। কারণ আমরা খালি এক্সট্রিম বা কাছাড় ডিস্ট্রিক্ট না, আমরা এন্টায়ার আসামকে রিপ্রেজেন্ট করছি। আর আসামের 3টা বেল্ট আইছে, মানে পুরো আসামের লিগে জিনিসটা। আমি যারা গেছে তারা সবরে থ্যাঙ্কস জানাই, যারা সাপোর্ট করছে এজ এ গার্জিয়ান তারাও থ্যাঙ্কস জানাই, যারা ট্রেনার লাইক শঙ্কর, আমরা নতুন ট্রেনার জয়েন করছে 1 মাস হয়েছে, হেও অনেক সাপোর্ট করছে গেমের আগে, পুরো 1 মাস হে বাচ্চারা বড়রা সবরে ট্রেনিং দিছে, তো তারও থ্যাঙ্কস জানাই, তারও ক্রেডিট আছে। প্লাস আমরা জয়জিৎ দর, আমরা রংপুরের ট্রেনার, হেও আমরা পুরো ম্যানেজমেন্ট অফিসিয়াল সব কিছু দেখছে, প্রত্যেকটা বাউটের সঙ্গে কর্নারও থাকছে। তো আমি প্রত্যেকটা মানুষ, আর প্লাস ক্লাসের যারা মেম্বার্স, যারা উইশেস কন্টিনিউ করছো যে গেম মোর নেই, গেম হিরো মোর, হে জিতবো, তোমরা কতটা মানুষের সাপোর্টেই এই ধরনের রেজাল্ট আইছে, ঠিক আছে? তো ইচ অ্যান্ড এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ। আর আজকের দিন আমরা ওইটাই সেলিব্রেট করার লেগে 9 কমপ্লিট হয়েছে, প্লাস বিলো 27 ক্যাটাগরিতে গার্লসের মধ্যে তাই গোল্ড মেডেল পাইছে। হে কোহলির সম্মান জানাইব। রাহুল পাল আমরা সিনিয়র ক্যাটাগরি সবচেয়ে লোয়েস্ট ক্যাটাগরি যেটা আছে 52 বিলো, ওইটার মধ্যে খেলছে, ন্যাশনাল লেভেলে আর গোল্ড মেডেল অ্যাচিভ করছে। অনেক বছর থেকে ট্রাই করা হচ্ছে, মানুষ মেহনত করলে আর কন্টিনিউ ট্রাই করতে থাকলে রেজাল্ট এরকম পাওয়া যায়। অনেকে আশা ছাড়িয়ে দিয়েছে, হে নিজেও আশা ছাড়িয়ে দিয়েছি, বাট লাগাতার প্র্যাকটিস ট্রেনিং গেম অ্যাটেন্ড করতে করতে আজকে ন্যাশনাল চ্যাম্পিয়ন।
এই জিনিসটা এমনি পাইছে না ন্যাশনাল চ্যাম্পিয়ন K1 কিকবক্সিং। রাহুল পাল রে তোমার লিগে আমি জয়জিৎ ধর আমরা রংপুরের ট্রেনার প্লাস এক্সট্রিমের একজন পুরাতন ক্রীড়া মেম্বার শিক্ষক অফিসিয়াল কাইন্ডে আমন্ত্রণ জানাই দেওয়ার লিগে সম্মান জানাই পাবেন। মকসুদ আহমেদ আমরা 60 কেজি ক্যাটাগরির গোল্ড মেডেল আর হে সবচেয়ে বাম্পার বক্সিং করছে। হেয়ার অপোনেন্ট সব থেকে স্ট্রং টিমের অপোনেন্ট আছে ওয়েস্ট বেঙ্গলের, যারা 90% তারা জিতছে আর তারা রাফও খেলছে অনেক সময় আর ডোমিনেট করা হয়েছে পুরো গেম রে। তো একমাত্র হে তারা নাকমুখ একদম দলা হয়ে গেছে, নাকমুখ শান্তন দাস আমরা রংপুর ব্রাঞ্চের স্টুডেন্ট ফাইটার মিস্টার জয়জিৎ ধরের স্টুডেন্ট। হে এবার কোনো কারণে অপোনেন্ট একটু তার থেকে ওয়েট একটু বেশি আসিল আর কিছু ওভার কনফিডেন্সে এইবার হারিয়ে গেছে, বাট হে প্রমিস করছে নেক্সট টাইম হে মানে আসছে মানে ফাইনাল হয়ে আসছে। সো নেক্সট টাইম হে ট্রাই করবো ফাইনাল জিতিয়া হওয়ার আর একটা বেল্ট পেয়ে যাওয়ার জানিবা আমি একটা ডান করে যাওয়া দেখাইতে পারবাম না, এটা ইচ্ছা করে দিকে দেখাইছি। Congratulations team. Silver medal below 58 category. Fitness trainer, ladies fitness team. Mr. Pritam Pal, one of the famous fighters in national K1 championship, due to তার right hand, মানুষের উইকনেসটাকে লুকায় রাখে দেখাইতে চায় না, বাট এই উইকনেসটাকে শো করিয়া জাস্ট লেফট হ্যান্ডে ফাইট করিয়া আইছে। আর নট অনলি ফাইট, এই নকডাউন দ্যাট মিনস পাঁচ পাড়িয়া নিচে পালানি, হে তার লেফট হ্যান্ড দিয়া একসঙ্গে দুইটা পাঁচ পাড়িয়া পালাই দিছে নিচে। তো খুব কম মানুষ আছে যারা এরকমভাবে মানে একটা প্রবলেম থাকা একটা উইকনেস বডির থাকার পরেও এরকম ফাইটার বনে বা ফাইট শো করে। এটা আমরা লিগা না, পুরা যে সময় পুরা গেম আসিল তখন সবে তার একটা নাম দিছে লেফট হ্যান্ডেড লেফটি, আর হে এক হাতে পুরা ফাইট করছে আর জিতছে কেরালার সঙ্গে 52 ক্যাটাগরি। আর হেও অ্যাচিভ করলো না গোল্ড মেডেল, বাট ডিউ টু আমরা সেম ক্লাসের মধ্যে পড়ে গেছে ফাইনাল গিয়া প্রীতম পাল আর রাহুল পাল। সো একজন একজনের সঙ্গে সেই লেভেলে খেলছে না, প্লাস তার একটা ইঞ্জুরি আছে, তো একটা লিমিটের পরে আর অতটুকু এফোর্ট লাগাইছে না। হয়তো অপোনেন্ট যদি বাইরে ক্লাসে থাকতো 100% এফোর্ট লাগাইল। তো আমি আমন্ত্রণ জানাই স্বর্ণালী পরে তাই ইয়া জয়েন করলো, সম্মান জানাও। পারফরমেন্স মোটামুটি ঠিকই আছে, বাট সিরিয়াস না। তো এবার গেমও গিয়ে বুঝছে যে সিরিয়াসনেস কত ইম্পর্টেন্ট। কোনো জিনিস যদি সিরিয়াসভাবে না করা যায় তো কোনো অবস্থাতে পসিবল না। তো আশা করি নেক্সট টাইম সিরিয়াস হইব আর হেও কোহলির মতো মেডেল লই আইব, ঠিক না? মেডেল লই আইব নিরাক্ষারে সম্মান জানাই। আশীর্বাদ করবা নেক্সট টাইম যাতে কোহলির মতো এও লই যায়। অনামিকা বিশ্বাস আমরা রংপুর ব্রাঞ্চের মিস্টার জয়জিৎ ধরের স্টুডেন্ট, তাই অনেক ভালো ফাইটার, বাট ফার্স্ট টাইম ন্যাশনাল খেলাত গেছে, তো একটা নার্ভাস হয়ে যায় অনেক সময় মানুষ, কিছু নার্ভাসনেসে তাই একটু প্রবলেম হয়েছে, বাট আশা করি নেক্সট টাইম তাই 100% কে জিতিয়ে আইব আর মেডেল নিয়ে আইব। তো কংগ্রেচুলেশন টু হিম। জয়দেব আমি আমন্ত্রণ জানাই আইবার লিগা, হে অনেক ভালো ফাইটার, বাট কোনো কিছু উইকনেসের লেগে এই বছর রিপ্রেজেন্টেশন ভালো করিয়া করতে পারছে না, বাট আশা করি নেক্সট টাইম হে ভালো করিয়া জিতিয়া গোল্ড মেডেল লই আইব, ঠিক আছে? তো আজকে হে মেডেলটা আনছে না, তার মেডেল হেও পাইছে ব্রঞ্জ মেডেল, হে কোনো কারণে ইমার্জেন্সির মধ্যে আমরা ইনভাইটেশনের লেগে আইছে, তো আমরা তারে সম্মান জানাইব, ঠিক আছে? সম্মান জানাইব। Congratulations to him. আশা করি 100% গোল্ড মেডেল লই আইব। তো রণাটি তারা সবের লিগেই ফার্স্ট টাইম ন্যাশনাল, তারা খুব একটা দিন শিখছে না, শর্ট টাইমের মধ্যে শিখিয়া ট্রেনিং করছে, অনেক মেহনত করছে, অনেক ওয়েট বার করছে তারা গেমের লেগা, বাট কোনো না কোনো কারণে মানুষের জিতা পসিবল হয় না। বাট আশা করি ইন ফিউচারে গিয়া 100% গোল্ড মেডেল লই যাইব রণাটি। হ্যাঁ, কন্টিনিউ শিখিয়া যাইবা, টেপ মে অ্যাচিভ করতে পারবে। প্রত্যেকটা গেমের মধ্যে কর্নারিং করছে, প্রত্যেকটা মানুষকে জিতাইবার চেষ্টা করছে, প্লাস আমরা এক্সট্রিমের সবচেয়ে বড় অফিসিয়াল বা ম্যানেজমেন্টের সবচেয়ে বড়
পিলার হইতে পারো। তো ইন ফিউচারও আমরা সঙ্গে থাকবো আশা করি। থাকবা না? তো আমি সম্মান জানাই থ্যাংক ইউ সো মাচ ইনারে হেল্প করার লেগে নিজের বেকারের মানুষ তাও সম্মান রাখতে লাগে। অফিসিয়াল যে বিহার ব্রাঞ্চের আমরা ট্রেনার পবন কুমার গুপ্তারও একটা 3 জন পার্টিসিপেট করছে, একজনে মেডেল পাইছে, সরি গোল্ড মেডেল পাইছে, বাকি 2 জনে সিলভার অ্যান্ড ব্রঞ্জ। আর পবন কুমার গুপ্তারও বেল্ট অ্যাচিভ করছে। তো এক্সট্রিম নট অনলি শিলচর, এক্সট্রিম বিহারের মধ্যেও নাম করছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা পবন কুমারও কংগ্রেচুলেশন জানাই যাতে ফিউচারে হেরাও ফাইটার নিয়ে যা অ্যাচিভ করতে পারে, ঠিক আছে। এদিকে 2 জনের ধরো গোলাপ এখন আমরা সম্মান জানাইব আমরা এক্সট্রিম মার্শাল আর্টসের চিফ ইন্সট্রাক্টর মিস্টার রামেশ্বর স্যার। কুণাল দেব দেওয়ান কাছাড় ডিস্ট্রিক্টের সেক্রেটারি। তো আজকে হে প্রেজেন্ট নাই, তার মা অসুস্থ, হসপিটালের মধ্যে আছে। তো আমরা তাকে মিস করলাম, বাট আশা করি হে আইলে খুব ভালো লাগলো না। ফিউচারে যাতে আমরা এই ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করি, ঠিক আছে। আমরা প্রত্যেকটা তারও কংগ্রেচুলেশন। কুণাল দেবের লিগে একটা সম্মান জানিয়ে লিগে তার 2 জন স্টুডেন্টকে ডাকি, তোমরা তাদের কাছে নিয়ে এটা আমরা তরফ থেকে সম্মান জানাই, ঠিক আছে। তখন তোমরা এখানে দাঁড়াও। এজ এ ট্রেনার, এজ এ মেম্বার, এজ এ ফাইটার, এভরিওয়ান, আজকে তারার লিগে আমরা নাম হয়েছে। আমরা ট্রেনারই আমরা বইয়া কোনো লাভ হতো না যদি ফাইটারকে রিপ্রেজেন্ট করে না, ঠিক আছে। আমরা এখানে বইয়া তোমরা সময় নির্বাচন তোমরাও সেম পজিশন। একটা ফাইটারই একটা একাডেমির নাম করে, আর ফাইটারই একাডেমির আগে নেওয়া যায়। তো আমি এক্সট্রিম মার্শাল আর্টসের ফাউন্ডার চিফ ইন্সট্রাক্টর রামেশ্বর দাস প্লাস আমার হোল টিম পুরা কমপ্লিট এই ফাইটারের বউ জানাই। ইন ফিউচারে আশা করি তোমরা নিয়মভাবে জিতে যাও, স্কুলের নাম রোশন করো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। Very good, very good. Thank you so much. Thank you so much, Extreme members. মালিক সেরা তোর সুলাই ডেমা ডান্স ডান্স ए रोहन क्या हाल चाल बहुत ডিপ্রেশন আছে ইয়া মালিক 2 মাসই ওগুলো বহুত কষ্ট করে এর রক্ত পেয়ে গেছে